বারুইপুর কাণ্ডে এনকাউন্টার হয়। মুখ্যমন্ত্রী তিনি মঙ্গলবার দিন দুপুরেই গিয়েছিলেন বারুইপুরে এসপি অফিসে। তিনি পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। নির্যাতিতার পরিবারও ছিল। আশ্বাস তিনি দিয়েছিলেন একজন অভিযুক্তকেও ছাড়া হবে না। মূল 4 জন অভিযুক্ত তারা যেমন গ্রেফতার হলো, আর সেদিন রাতও গড়ালো না, মাঝরাত্রেই কিন্তু এনকাউন্টারে নিহত মূল অভিযুক্ত, মূল পান্ডা প্রভাস মণ্ডল। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কি ঘটনা ঘটেছিল সেই দিন রাত্রে? দেখো, এক্ষেত্রে যেটা উঠে এসছে এখনো পর্যন্ত পুলিশের কাছে, সেই বিষয়টা হচ্ছে এরা কতটা নৃশংস ছিল, সেই বিষয়টা কিন্তু পুলিশের কাছে একেবারে স্পষ্ট হয়েছে। যেমন এক প্রভাস মণ্ডল, তার হচ্ছে ইতিমধ্যে তাকে এনকাউন্টার হয়েছে, তার মৃত্যু হয়েছে। তার আগে সে কি ভূমিকা পালন করেছিল, সে কি করেছিল ওই রাত্রিবেলা, তার কিন্তু গোটাটা ভিডিও রেকর্ডিং পুলিশের কাছে আছে। পুলিশের জেরায় সে যা যা তথ্য উঠে এসছে, তার সেই ভিডিও রেকর্ডিং সেটা কিন্তু পুলিশের কাছে আসে। এবং যেমনটা উঠে আসছে যে এই ঘটনায় কিন্তু মূল অভিযুক্ত, প্রথমে যেটা উঠে এসেছিল প্রভাসের কথা অনুযায়ী, যে আনন্দ সর্দার, এবং আনন্দ সর্দার ছাড়াও এখন যেটা উঠে আসছে যে মূল অভিযুক্ত হচ্ছে প্রভাস মণ্ডল হচ্ছে মূল অভিযুক্ত, যার হচ্ছে এনকাউন্টার মৃত্যু হয়েছে। কিন্তু আনন্দ অন্যতম অভিযুক্ত। কারণ কি? কারণ হচ্ছে যেমনটা উঠে এসেছে তদন্তকারীদের কাছে, যে ঘটনার রাত্রেবেলা বা ঘটনার দিন যখন নাবালিকাকে তারা নিয়ে যায় যে জায়গায় নাবালিকা দেহ উদ্ধার, তার পাশে ঝোপের কাছে, সেই সময় নাবালিকার ওপরে অত্যাচার চালায় এরা প্রত্যেকে 4 জনেই। এবং তার মধ্যে হচ্ছে যখন নাবালিকা চিৎকার করে, সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে, তখন আনন্দ সর্দার সে হচ্ছে নাবালিকার ঘাড়ের পেছনে জোরে আঘাত করে, এবং সেই আঘাতের জেরে হচ্ছে নাবালিকা সংজ্ঞা হারায়। সংজ্ঞা হারাবার পর প্রত্যেকে মিলে নাবালিকার ওপরে অত্যাচার চালায়। এবং আনন্দ সর্দার, যার ভূমিকা নিয়ে কিন্তু প্রথম থেকেই প্রশ্ন উঠছিল, সন্দেহ ছিল, এবং আনন্দ হচ্ছে আনন্দ সর্দার যে প্রভাস হচ্ছে আনন্দর নাম বলে, এবং প্রভাস হচ্ছে বিভিন্ন সময় পুলিশ থেকে শুরু করে স্থানীয়দেরকে নানা রকমভাবে নানা কথা বলে তদন্তকে ভুল পথে একটা চালিত করার চেষ্টা করে। এবং এক্ষেত্রে যেমনটা উঠে আসছে যে গোটা ক্রাইমটার ক্ষেত্রে প্রভাসের ভূমিকা একবারে স্পষ্ট হয়েছে। যখন সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে প্রভাস নাবালিকাকে নিয়ে যাচ্ছে, তদন্তকারীদের যারা ফাঁড়ির পুলিশের কাছে যখন তার বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছে, তখন স্থানীয়দেরকে বলছে বাড়িতে নেই। পুলিশ যখন ভেতরে যাচ্ছে দেখছে প্রভাস বাড়ির মধ্যে লুকিয়ে রয়েছে। তার পরবর্তীকালে প্রভাস বলছে দেহ কোথায় রয়েছে, দেখিয়ে দিচ্ছে, সেখান থেকে দেহ উদ্ধার হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু প্রভাসের ভূমিকা প্রথম থেকেই সন্দেহ। প্রভাসকে রবিবার থেকে জিজ্ঞাসাবাদ। এখন যেটা উঠে এসেছে তদন্তকারীদের কাছে, প্রভাস কিন্তু এই ঘটনায় মূল অভিযুক্ত, এবং প্রভাস ছাড়াও বাকি যে 3 জন, অর্থাৎ আনন্দ সর্দার সে অন্যতম অভিযুক্ত। আনন্দর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে নাবালিকা যখন বেরিয়ে আসার চেষ্টা করছিল, তখন নাবালিকার ঘাড়ের পেছনে জোরে আঘাত করে আনন্দ সর্দার, এবং তারপর সংজ্ঞা হারাবার পর তারা প্রত্যেকে নাবালিকার ওপর নির্যাতন চালায়। এবং ইতিমধ্যে পুলিশ জানাচ্ছে প্রভাসের কী ভূমিকা ছিল। প্রভাস এনকাউন্টার হয়েছে, তার যে পুলিশি জেরায় গোটা ভিডিও রেকর্ডিং পুলিশের কাছে আছে। পাশাপাশি হচ্ছে এই ঘটনায় কিছুক্ষণ আগে 2 জনকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য নিয়ে যায়, আনন্দ সর্দারকে এবং দিবাকর সর্দারকে, এবং প্রত্যেকে এরা কিন্তু একে অপরের ঘাড়ে দোষারোপ করে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু পুলিশের দাবি টাওয়ার লোকেশন, টাওয়ার ডাম্প করে দেখা গেছে আনন্দ সর্দার হোক বা প্রভাস মণ্ডল হোক বা দিবাকর সর্দার হোক বা কবির মোল্লাও, এই 4 জনেই কিন্তু সেখানে উপস্থিতি ছিল, এবং এই ঘটনার সঙ্গে 4 জনই অভিযুক্ত, তেমনটাই কিন্তু তদন্তকারীদের কাছে উঠে এসছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.